ছোট্ট আমি রিস্ক ম্যানেজমেন্ট বলে দিই, ট্রেডিং থেকে কিভাবে সফল হবেন। আপনি হবেনই হবেন, এটা আমি বলতেই পারি। ওকে, কেউ আপনাকে হারাতে পারবেন না, কারো ক্ষমতাই নেই এই জিনিসগুলো ফলো করলে। ফার্স্ট হচ্ছে যেটা হচ্ছে, আর যেগুলো মানুষ পারে না, ছোট্ট ছোট্ট জিনিসগুলোই মানুষ পারে না ফলো করতে, সেটা কি জানেন? ফার্স্ট হচ্ছে আমাদের পেশেন্ট। ফার্স্ট হচ্ছে আপনাদের পেশেন্ট। আপনি দেখবেন যান, বর্তমান সমাজের মানুষের মধ্যে বা ছেলেপুলেদের মধ্যে দেখবেন ধৈর্য জিনিসটা বিন্দু মাত্র নেই। পেশেন্ট, একটুকুনো পেশেন্ট নেই কারোর মধ্যে, ধৈর্য বিন্দু মাত্র কোনো ধৈর্য নেই। সাধারণত কাউকে আপনি কি বলবো, 10 মিনিট 2 মিনিট পড়াশোনা করতে বলুন, ফোন ঘাঁটবে, এখানে যাবে সেখানে যাবে। কাউকে 2 মিনিট ওয়েট করতে বলুন, অধৈর্য হয়ে পড়বে, চলে যাবে। পেশেন্ট কারোর মধ্যে নেই। এই শেয়ার মার্কেটের সব থেকে মেইন জিনিস, প্রথমে আপনাকে ধৈর্য ধরতেই হবে। কারণ এখানে সব থেকে আরো একটা মেইন জিনিস, এমনিতে মানুষের মধ্যে ধৈর্য নেই, তার থেকে বড় জিনিস এখানে হাতের সামনে আমরা টাকা ইনকাম করার একটা মেশিন পেয়ে গেছি। এবার মনে রাখবেন, এই পৃথিবীতে সব জিনিসেরই নেগেটিভ এন্ড পজিটিভ দুটো জিনিস আছে। এই পৃথিবীতে সব জিনিসের নেগেটিভ এন্ড প্লাস পজিটিভ সব দুটো জিনিসই আছে। আপনি বাইক চালান, অ্যাক্সিডেন্ট হবেন। আপনি বলতে পারবেন না যে আমি একদম জীবনে আমি অ্যাক্সিডেন্ট করব না, তা বলে কি আমি বাইক চালাবো না? হ্যাঁ আমি চালাবো, আমি সেফ ভাবে চালাবো। আমাকে সেফ ভাবে চালাতে হবে। বাইক কি আমি চালাবো না? অবশ্যই চালাবো। আমাকে তাহলে সেফ ভাবে আমাকে বাইক চালাতে হবে। ঠিক সেই রকম এখানে পেশেন্ট সহকারে থাকতে হবে। প্রপার ভাগে আপনাকে আগে শিখতে হবে জিনিসটা, বুঝতে হবে জিনিসটা কি হচ্ছে। জিনিসটা ইনকাম করার ধান্দা যদি প্রথমে মাথায় নিয়ে চলে আসেন, এখান থেকে জীবনে সাকসেসফুল হতে পারবেন না। কারণ কি হয়, একবার যদি আপনার মাথায় ইনকাম করার ধান্দা এখানে ঢুকে যায়, আপনি না শিখে কাজ করবেন, সেখানে কি হবে, আপনার ভুল হবে। এবং আপনি ভুল করলে আপনার এখানে ভুলের কেউ ওই কি বলে না, ভুলের মাসুল পোহাতে হয় আপনার এখানে লস দিয়ে। আপনাকে এখানে কেউ মারবে না, কেউ পিটবে না, কেউ বকবে না, কিছু করবে না। কি হবে না, লস হবে। এইবার যখনই আপনি না শিখে লস করে ফেললেন, এইবার যে আপনি ওই 10 টাকা হোক বা 10,000 টাকা হোক, সে যতটাই আপনি লস করে ফেললেন, এইবার আপনার মাথাতে ওইটা ঢুকে গেল কি, আমি এই 10 টাকা বা 10,000 টাকা আমি রিকভার করব কিভাবে। এইবার আপনি এই লসের অ্যামাউন্টটাকে রিকভার করার জন্য পাগল হয়ে গেলেন। রিকভার করতে করতে 10 টাকা থেকে কখন আপনার 20 টাকা লসে চলে গেল, 20 টাকা থেকে 50 টাকা লসে চলে গেল, আপনি টেরও পাননি। 10,000 থেকে 20,000, 20,000 থেকে 50,000। আপনি আর শেখার পেছনে নেই, আপনি এসেছিলেন মার্কেটে শেখার জন্য, কিন্তু আপনি যাচ্ছেন ট্র্যাপে পড়ে গেলেন আপনার লস রিকভার করার জন্য। মোস্ট অফ দা আমার স্টুডেন্ট এইটা ফেস করে। আমি প্রত্যেকের মুখে এটা আমি বেশি, স্যার আমি লস করে ফেলছি এই করার কারণে। কেন লস করেছো, কি জন্য লস করেছো, কোনো কারণ নেই স্যার, আমি লসের পর লস করতে। এই ট্র্যাপে সে আর এই শেয়ার মার্কেটে শেখার দিকে স্টুডেন্ট আর থাকলো না, সে থাকলো শুধুমাত্র লস রিকভার করার জন্য। এসআর ক্লাস, ইউটিউব, এই স্ট্র্যাটেজি ওই স্ট্র্যাটেজি, এইগুলো দেখে দেখে প্র্যাকটিস আর করবেই না। সে সে তার মাথায় কি ঘুরছে, আমাকে ওইটা রিকভার করতেই হবে, ওইটা আমাকে রিকভার করতে হবে। সেই লাইনে চলতে 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 এক সময় নিষ্ক্রিয় হয়ে যায়। আবার কিছু কিছু ট্রেডার আছে সম্পূর্ণ ছেড়ে ছুড়ে দিয়ে আবার প্র্যাকটিসে ফিরে আসে, সে অনেক দেরি করে। বাট ওই যে প্র্যাকটিসে ফিরে আসবে, যদি আপনি বহুদূর চলে যান এরকম লস করতে করতে, আপনি যতই প্র্যাকটিসে ফিরে আসুন না কেন, আপনি পারবেন না কন্ট্রোল করতে। তার জন্য সবাইকে বলবো, না শিখে কেউ বাজারে নামবেন না।
কারণ আপনি যদি বলেন যে আমি শুধু দেখার জন্য একটু যাই মার্কেটটাকে একটু বাই সেল করে দিই, 10-20 হাজার টাকা তো লাগছে, এমন কি ব্যাপার, করেই দেবো। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আপনি ট্র্যাপে ফেঁসে যাবেন, তখন আপনার সাইকোলজি খারাপ হয়ে যাবে। ওই যে আপনার 5-10 টাকায় আপনি লস করে ফেললেন, এইবার আপনার সবসময় মনে হবে লসটা আমাকে রিকভার করতে হবে। ওই লস রিকভার করার চক্করে এবার আপনার চলতে থাকবে এবার সাইকেল। তার জন্য সবচেয়ে বড় জিনিস এখানে কি আমাদের কি দাঁড়ালো তাহলে, পেশেন্ট। আমাকে পেশেন্ট, ধৈর্য ধরতে হবে। এসেই ইনকাম করব, ইনকাম করব করলে হবে না। 2 নম্বর হচ্ছে আমার এখানে লাগবে ডিসিপ্লিন। ডিসিপ্লিন যেটা তো আমাদের পশ্চিমবাংলা মানুষের মধ্যে বিন্দু মাত্র নেই। যখন আমি আমেরিকাতে দিল্লিতে ছিলাম, সেখানে মানুষজনের রাস্তাঘাটে যদি একটা কি বলবো, রাস্তাঘাটে যদি আপনার 1000 টাকার নোটও পড়ে থাকে না, বা মানি ব্যাগ পড়ে থাকে, কেউ হাতও দেবে না সেটাই। বা আপনাদের দেখবেন লোকাল ট্রেন বা যে যে রাস্তাঘাটগুলো দেখবেন, বা কোথাও মেলা হলে বা কোথাও জিনিস হলে দেখবেন আবর্জনাতে ভরে ভরে চারপাশে। পানের পিচ থেকে শুরু করে, ট্রেনে ট্রাভেল করবেন দেখবেন মানুষের বসার সিটের উপর পানের পিচ পড়ে আছে, গুটকার পিচ পড়ে আছে, বিড়ি সিগারেট হ্যান ত্যান নানা রকম জিনিস সেখানে পড়ে থাকবে। এগুলো কি মানুষের একটা মানবিকতা বলে বোধ আছে, বা ডিসিপ্লিন একটা আছে কোনো? তোমার জিনিস তোমাকে নিজেকে সুন্দর রাখতে হবে। আমরা শুধু সরকারকে গালাগালি করি হ্যান ত্যান, না না, আমরা নিজেরা ঠিক নই আসলে, আমরা নিজেরা ঠিক নই। কিন্তু অন্যান্য দেশের মানুষজনকে দেখুন, তারা আজকে এত কেন সাকসেসফুল, আমাদের ইন্ডিয়াতে আমাদের পশ্চিমবাংলাতে কেন এত মূর্খের বা এত অশিক্ষিত কেন? তার কারণ আমরা আমরা নিজেরাই, আমরা ডিসিপ্লিন নয়, আমরা ডিসিপ্লিন নয়। আমাদেরকে থাকতে হবে ডিসিপ্লিন ভাবে। যদি না আমরা ডিসিপ্লিন ভাবে থাকি, তাহলে কিন্তু আমরা কোনোদিনও এখানে কিছু করতে পারবো না। জিনিসটাকে আমাকে বুঝতে হবে। ডিসিপ্লিনের মধ্যে শেয়ার মার্কেটে কি কি লাগবে, প্রসেসটাকে আপনাকে বুঝতে হবে। প্রসেস জিনিসটা হচ্ছে মানে প্রসেসে হচ্ছে, কোন প্রসেসে হচ্ছে সে প্রসেস আমাকে বুঝতে হবে। বোঝা গেল? স্যার মেন্টররা কি বলছে সেটাকে আমাকে বুঝতে হবে। স্যার মেন্টররা বারবার কি কথা বলছে সেটা আমাকে জানতে হবে। কিন্তু আমরা সেটা করি না, করি না, শুনি না আমরা, কারণ আমাদের মধ্যে ডিসিপ্লিনই নেই, ডিসিপ্লিনই নেই। বুঝতে পারছি না, ধরতে পারছি না, জিনিসটা হচ্ছে না, চুপ করে বসে থাকবে, জিজ্ঞাসা করবে না, স্যারদের জিজ্ঞাসা করবে না, মেন্টরদের জিজ্ঞাসা করবে না, এখানে আমি সাপোর্ট। আরে বাবা, তোমার প্রবলেম তোমাকে সমাধান করতে হবে। এই পৃথিবীটা এমন হচ্ছে, এমন একটা জায়গায়, এই পৃথিবী এমন একটা মানে জিনিস, তুমি যতক্ষণ না কিছু চাও তোমাকে এই পৃথিবী কিছু দেবে না, এটা মনে রাখবে। এই পৃথিবী তোমাকে এমনি এমনি কিছু দেবে না, তোমাকে চাইতে হবে, তবে তুমি পাবে। চাইতে হবে তোমাকে, তবে তুমি পাবে। আজকে আপনারা ক্লাসে জয়েন করতে চেয়েছিলেন বলে আজকে আপনি এই ক্লাসে জয়েন করতে পারছেন, আপনি এই জায়গায় আছেন, আপনি চেয়েছিলেন বলে। কিন্তু এতদিন ছোটবেলা থেকে কেন পারেননি? কারণ আপনি চাননি, আপনি চাননি, আপনি খোঁজার চেষ্টা করেননি। এভরিথিং আমাদের কাছে আছে, বাট আমরা খোঁজার চেষ্টা করিনি। ওকে, সেটা কারো দোষ নয়, সেটা সিস্টেমের দোষ নয়, সেটা আপনার দোষ। আপনি চেষ্টা করেননি, কিন্তু আমরা আমাদের দোষটা স্বীকার করতে পছন্দ করি না। জিজ্ঞাসা করবেন আমাদের পশ্চিমবাংলায়, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে
কোন মানুষটা, কজন মানুষ নিজের দোষ স্বীকার করে একবার দেখবেন জানতো? কেউ নিজের ভুল স্বীকার করবে না। না, আমি ঠিক, আমি 100% ঠিক। নিজের ভুল স্বীকার কেউ করবে না। এটা সব থেকে বড় একটা জিনিস। তুমি মার্কেটে লস করছো মানে তুমি ভুল করছো কোথাও, সেটা ফাইন্ড আউট করতে হবে। যদি না পারো, তার জন্য তো আমরা আছি। তোমার সমস্যা তোমরা আমাকে জানাও। না, তার জায়গায় আমরা কি বসে আছি সমস্যা নিয়ে? আমার কোনো সমস্যা থাকতেই পারে না। যা দোষ মার্কেটের দোষ, যা দোষ মার্কেটে প্রফিট হয় না, যা দোষ মার্কেটে সবাই লস করে, মার্কেটে কেউ প্রফিটেবল নয়, এইগুলো আমরা আমাদের দোষটা স্বীকারই করি না, যে আমি ভুল করছি কোথাও একটা। না, আমরা সেটা স্বীকার করতে রাজি নই। আমরা হার মানবোই না, আমরা নত স্বীকার করবোই না। আমরা অপরের দোষ খুঁজে বেড়াই, মার্কেটের দোষ খুঁজে বেড়াই, স্ট্র্যাটেজির দোষ খুঁজে বেড়াই, এটা কাজ করে না, ওটা কাজ করে না, সেটা কাজ করে না। আসলে যে আপনি নিজেই কাজ করেন না, সেটা কোনোদিন কেউ ভাবে না। সব সময় আমার একটা কথা মনে রাখবেন, আমি আমার লাইফে যেটা আমি শুনি, সব সময় পালন করবেন। আমি যেটা নিজে পার্সোনালি, আমি যেটা সবসময় মেনটেন করার চেষ্টা করি, সব সময় গুড লিসেনার হতে শিখবেন। গুড লিসেনার, কি বললাম? গুড লিসেনার হতে শিখবেন। সঙ্গে সঙ্গে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, সঙ্গে সঙ্গে কিছু অবাস্তব কথা বলার চেষ্টা করবেন না। আপনি জিনিসটাকে আগে ভালো করে বুঝুন, যে হতে পারে সে আপনার থেকে ছোট, বা হতে পারে আপনার থেকে কম শিক্ষিত, বা হতে পারে সে আপনার থেকে বহু অনেক অনেক গরিব, কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসরাই আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। ওই ছোট্ট ছোট্ট শিশুরা, ছোট্ট ছোট্ট লোকেরা আমাদের অনেক কিছু শিখে থাকে, কিন্তু আমরা শুনতে চাই না, বুঝতে চাই না। আপনি শুনুন কথাটা, সেটাকে ফিল্টার করুন, কি বলতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে ফিল্টার করুন। না শুনেই আমরা হ্যাঁ 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 ঠিক আছে, ফালতু হবে না। প্রত্যেকটা কথার মধ্যে আমাকে শিক্ষা নিতে হবে। যেটা আপনার মনে হবে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, এটা ফালতু কথাই বলছে, আপনি মনে মনে ভাবলেন, ফিল্টার করলেন জিনিসটাকে, এটা আমার লাইফে কিছু কাজে লাগবে, ঠিক আছে চলো, ওটা নিতে হবে না তোমাকে তোমার আইকিউতে। কিন্তু যখনই ফিল্টার করবেন, যখনই একটা কথাও বোঝাতে চাইবে, তখন কিন্তু ওইটাকে আপনার মধ্যে নিয়ে রাখতে হবে। বোঝা গেল? তো প্রত্যেকটা জিনিস বুঝতে হবে। এই ইউনিভার্সে আমাকে প্রত্যেকটা জিনিস, আমি চেষ্টা করি আমাদের ক্লাসে শুধু আমি শেয়ার মার্কেট নয়, আমি আপনি এই লাইফে আপনার লাইফটাকে কিভাবে চেঞ্জ করবেন, আমি সেটাও আমি বলার চেষ্টা করি। কারণ আমিও আজ একদিন আপনার জায়গাতে আমি ছিলাম, আমি জিনিসটা ফিল করতে পারি। আমিও কোনো আম্বানি, আমি কোনো আদানির ছেলে ছিলাম না, আমিও ছিলাম আপনাদের মতোই সাধারণ বাড়ির একজন ছেলে। সবকিছু ফিল করতে পারি, আমি সবকিছু ফিল করতে পারি। এখানে আজকে অনেকেই আছে যারা কি বলবো, বহু পরিশ্রম করছে, দিন আনে দিন খায়, বা সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়ে যায়, আবার সন্ধ্যে 6টা রাত 8টার সময় বাড়িতে ঢোকে। আজকে সেসব মানুষদের আমি জানি, অনেকে এরকম ক্লাসে আছেন, সকাল 6টায় বেরিয়ে যান, বা সকাল 8টায় বেরিয়ে যান, সন্ধ্যা 8টা 9টাতে ঢুকছেন বাড়িতে। না ঠিক মতো খেতে পাচ্ছেন ঠিক করে, না চান করতে পারছেন, শীতের মধ্যে হয়তো সকালে চান করতে হচ্ছে, বা রাতে এসে চান করতে হচ্ছে, বাইরে সারাদিন কাজ করতে হচ্ছে। কিন্তু ব্যাপার কি বলুন তো, কিছু করার নেই, চলে গেছে। আপনার যখন করার সময় ছিল আপনি সেটা করেননি, সেটা আপনার চলে গেছে। এইবার যখনই আপনি কিছু করতে চাচ্ছেন, এইবার আপনাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। অলরেডি আপনি কি করেছেন, ভুল ট্রেনে উঠে পড়েছিলেন,
সঙ্গে সঙ্গে আপনি নামেননি, ট্রেন অনেক দূর চলে গেছে, এইবার তো আপনাকে ফিরতে একটু কষ্ট করতেই হবে। তাই আজকে তারা কষ্ট করে ক্লাসটা করার চেষ্টা করছে, কিন্তু তাদের থেকেও যারা আজকে বেটার জায়গায় আছে, হয়তো যারা সেই পরিস্থিতি এখনো হতে হয়নি, বিয়ে শাদী হয়নি, ছেলে পুলে হয়নি, বৌমা হয়নি, নানা রকম থাকে, আপনার মোটামুটি এনাফ টাইম আছে কিছুটা মার্কেটের জন্য বা যে কোনো কাজকে করার জন্য। এখন হয়তো আপনারা সেই কাজ রিয়েলাইজ করতে পারছে না, কিন্তু যখন ওই মানুষটা সকাল 6টা 8টা থেকে বেরিয়ে রাত 8টায় যখন ঢুকছে, ওর কাছে কিন্তু বোঝার ক্ষমতা হয়ে গেছে, এখন সবকিছু বুঝতেও পারছে, কিন্তু আটকে যাচ্ছে নিজের দায়িত্বর কাছে। তাকে যেতেই হবে সকালে, না গেলে তার পুরো ফ্যামিলিটা চলবে না, সে ট্র্যাপে ফেঁসে গেল। তার জন্য বলছি, ভুল ট্রেনে যদি কখনো উঠে পড়েন, যেমন আমাদের সঙ্গে সঙ্গে নেমে যেতে হয়, যদি আপনারা বুঝতে পারছেন যে ভুল ট্রেনে আমি ভুল করছি, সঙ্গে সঙ্গে যেমন আমাদেরকে নেমে যেতে হয়, ঠিক তেমন লাইফের ক্ষেত্রেও আমরা বুঝতে পারি, আমরা মানুষরা হচ্ছে সব থেকে বড় জিনিস, আমরা জানি আমরা একটা খারাপ কাজ আমরা জানি। কেউ দেখবেন আমরা খুব কম জিনিসই করে থাকি, হয়তো 10% কাজ এমন করে থাকি যেগুলো আমরা জানতাম না যে কাজটা খারাপ, কিন্তু আমরা 90% কাজ আমরা জানি যে এটা আমাদের খারাপ জিনিস। আমরা সবাই জানি, দেখবেন যারা এখানে সিগারেট খান, আমি তাদেরকে ছোট করতে বলছি না, বা আমি কাউকে খারাপ বলছি না, দেখবেন সিগারেটের গায়ে লেখা থাকে সিগারেট কজেস বা টুবাকো কজেস ক্যান্সার, লেখা থাকে না? আমরা জানি জিনিসটা খারাপ, আমরা জানি জিনিসটা খারাপ, তবু আমরা খাই। আমরা 90% কাজ আমরা জানি জিনিসটা খারাপ, জিনিসটা এটা নয়, জিনিসটা সঠিক এটা নয়, কিন্তু আমরা তবুও সেটা করি। ওকে, তো অবশ্যই এখানে আমাদের 2 নম্বর যেটা বললাম, ডিসিপ্লিন বজায় রাখতে হবে, 1 পেশেন্ট, 2 ডিসিপ্লিন। 3 নম্বর হচ্ছে আমাদের, যেহেতু এটা ফিনান্সিয়াল মার্কেট, যেহেতু এখানে ফিনান্সিয়াল মার্কেট, এটা কোনো জুয়া নয়, এটা কোনো লটারি নয় যে আমি 5 টাকা 10 টাকা বা 500 টাকা লটারি কেটে আমি 2 কোটি, ওই যে ডিয়ার সাপ্তাহিক লটারির মতো আমি 1,50,00,000 আমি জিততে নেব। 10 টাকা 5 টাকা 20 টাকা 20 টাকা 500 টাকা 100 টাকা, জানি না ঠিক কেমন কি টাকা নেই, তবে শুনেছি ওইরকমই হবে, হয়তো 10 টাকা 20 টাকা 5 টাকা ওরকম নেয় হয়তো, দিয়ে আমি 1,50,00,000 মতো পাবো, ওই আশায় আমি আসবো। এটা জুয়া নয়, এটা ফিনান্সিয়াল মার্কেট, এটা আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট। এখানে আপনি টাকা দিয়ে টাকা বানাতে পারবেন। লিগাল মার্কেট, সঠিক জিনিস, অল ওভার ইন্ডিয়াতে সারা পৃথিবীর যা টাকা আপনার শেয়ার মার্কেটে আছে, আজকে আপনার ওটা ব্যাংকে টাকা রাখছেন, 100 টাকা রাখছেন, আপনাকে 2 টাকা করে সুদ দিচ্ছে, 2% করে সেভিংসে রাখলে আপনি 2 টাকা পাচ্ছেন বছরের শেষে। যদি আপনি ফিক্সড করেন তাহলে 100 টাকা রাখলে হয়তো আপনাকে 10 টাকা বছরের শেষে দিচ্ছে। কোথা থেকে দিচ্ছে? শেয়ার মার্কেটে যদি 20% ইনকাম করে, আপনাকে 2 টাকা দিচ্ছে, 10 টাকা দিচ্ছে। শেয়ার মার্কেটের থেকে যদি 100% ইনকাম হয়, তবে আপনাকে 10 টাকা দিচ্ছে। কেন না, এই 100% এর মধ্যে 10 টাকা কেন আপনাকে দিচ্ছে, এই 100% এর মধ্যে 10 টাকা কেন আপনি পাচ্ছেন না, এখানে অনেক কিছু জিনিস থাকে, ফান্ড ম্যানেজার থাকে, রিসার্চ অ্যানালিস্ট থাকে আমাদের মতো, বিভিন্ন প্ল্যাটফর্ম ফিজ থাকে, তারপরে তাদের প্রফিট থাকে, গভর্নমেন্টের প্রফিট থাকে, তারপরে আপনি 10% আপনার হাতে আসছে ফিক্সড করার জন্য। আমি যারা ফিক্সড এর কথা বলছি, আমরা কি করছি, শেয়ার মার্কেট মানে কি, আমরা এই মিডলম্যান যে এতগুলো আছে, এই মিডলম্যানটার কাজ আমরা একা করব, আমরা একা করব এই মিডলম্যান। আচ্ছা, এবার মনে হতে পারে স্যার, এই মিডলম্যানে যে এতজন আছে, তাহলে এতজনের কাজ আমরা একা করে ফেলবো, সাকসেসফুল হয়ে যাবো, এতগুলো কাজ আমরা একা করতে পারবো? অবশ্যই পারবেন। তাহলে স্যার এতগুলো মিডলম্যান লাগছে কেন? না, এখানে শুধুমাত্র একটা জিনিসের উপর তারা ফোকাস করে না,
তারা যেহেতু কয়েক হাজার কোটি 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 টাকা ইনকাম করে বা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করে, তার জন্য তাদেরকে মাল্টিপল জিনিসটা দেখতে হয়। শুধু ওই একটা ফান্ড ম্যানেজার একটা শুধু স্টকে ইনকাম করবে এরকম না, তাদেরকে অনেক কিছু দেখতে হয়, তার জন্য টিম কাজ করে। তো আপনাকে কি হতে হবে, এই 10% জায়গা থেকে উঠে আপনাকে ডাইরেক্ট মার্কেটে প্রবেশ করতে হবে এবং এখান থেকে আপনাকে পার্সেন্টেজ হারে ইনকাম করতে হবে। তার জন্য কি চাই, আপনার ক্যাপিটাল চাই, ক্যাপিটাল চাই। এই ক্যাপিটাল আপনার এটা কিন্তু ফিনান্সিয়াল মার্কেটে লাগবে, নাহলে কিন্তু হবে না। ক্যাপিটাল ছাড়া এই মার্কেট আপনি কিছু করতে পারবেন না। যে আমি 100 টাকা আনবো, 100 টাকা এনে আমি 1 লাখ টাকার স্বপ্ন দেখবো, পারবেন না। ঠিক আছে, আপনি মিনিমাম আনুন, মিনিমাম 10-20 হাজার টাকা আনুন। আমি যদি 20 হাজার টাকাও ধরে নিই, আমি যদি 20 হাজার টাকাও যদি ধরে নিই, আমি যদি মাসের শেষে 10% ইনকাম করি, 20 হাজারের 10% কত হয় না 2000 টাকা। ওকে, এইবার 2000 টাকা, তাহলে আমার পরের মাসে কত হলো, আমি ট্যাক্স ফ্যাক্স বাদ দিয়ে বলছি বোকারে, 22 হাজার টাকা। ওকে, 22 হাজার টাকা। এইবার 22 হাজার টাকার আমি পরের মাসে আমি 20% ইনকাম করলাম। এক মাসে 20%, এটা মনে রাখবেন। আমরা তো এক এক দিনে 30%, 40% পর্যন্ত ইনকাম করে ফেলি। আমি মিনিমাম তবু বলছি 20% করলাম ইনকাম এক মাসে, তাও বলছি আমরা এটা এক এক দিনে করে ফেলি। 20% যদি করি, 20 হাজার টাকা 20% কত হয়, আমি 22 হাজার ধরছি না, আমি সাপোজ এখানে ধরে নিচ্ছি 4200 টাকা। ওকে, 4200 বা 4400 টাকা। ওকে, ইনকাম হলো। তৃতীয় মান্থে আমার অ্যাড হবে মেন ক্যাপিটালের সঙ্গে। 22 হাজারের সঙ্গে 4400 যোগ করলে কত হয়, আমার হয়ে গেল 26,400 সাপোজ। ওকে, 26,400। এর আবার আমি পরের মাসে 30% ইনকাম করলাম। ওকে, ধীরে ধীরে আমাদের পার্সেন্টেজটা বাড়বে যখন আমরা প্রফিটেবল এরকম পার্সেন্টেজ অনুযায়ী ক্যালকুলেশন করব। ওকে, তাহলে 3 দুগুণে 6, পরের মাসে আমি সাপোজ 26,000, 30% আমি 6,000 ধরে নিচ্ছি। আমার নেক্সট পরের মাসে ক্যাপিটাল তাহলে কত হলো, 26 6 কত 42,000। এইবার আমি এখানে ইনকাম করব 40%, পরের মাসে 40% ইনকাম করলাম। কত হলো 42,000, 40%, 4 4 16, আমি 16,000 ধরে নিচ্ছি। 16,000 আমার পরের মাসে ক্যাপিটাল কার সঙ্গে অ্যাড হলো, 42-এর সঙ্গে 16 অ্যাড করে আমার হয়ে গেলো 4 একে 5, 6 2 8, 58,000। এবার 58,000-এর আমি 50% পরের মাসে ইনকাম করলাম, 3-4 মাস ধরে আমি 50% পর্যন্ত গেলাম। 58,000-এর 50%, 25 25 50, 25 25 50, এবার 8,004, তাহলে 29,000 টাকা। 29 থেকে 30,000 টাকা আমার পরের মাসে ইনকাম হলো। তাহলে 60,000-এর 58,000 আমি 60,000 ধরে নিচ্ছি, তারপর 60-এর সঙ্গে 30 যোগ করলে 90,000। 90,000-এর আমি আবার 50%, আমি আর 50%-এর উপরে আমি আর যাচ্ছি না, এখানে আমি আটকে থাকবো। এবার 90,000-এর থেকে আমি 50% ইনকাম করলাম, পরের মাসে আমার 45,000 ইনকাম হলো। তাহলে নেক্সট মান্থে ক্যাপিটাল কত হলো, 1,35,000। এইভাবে আমাদের পার্সেন্টেজ অনুযায়ী বাড়াতে হবে, গ্যামলিং করলে চলবে না। আর এই যে এভাবে ক্যালকুলেশনটা করলাম, এটা ধৈর্য। আমি কত ধরলাম, অনলি অন 10%, মাত্র 10%। আমরা তো এক এক দিনে এক একটা ট্রেড করি 20%, 30%, 40%-এর কাছাকাছি এক এক দিনে। আমি কি বললাম, এটা 30 দিনে, মানে এক মাসে হয়তো 20 দিন ট্রেডিং ডেজ থাকবে আপনাদের এক মাসে, মানে 20 দিনে মাত্র 10%-এর কথা আমি বলছি। এক মাসে আপনার টার্গেট এটা থাকবে, সম্ভব নয়? আরামসে সম্ভব। কিন্তু এই ছোট্ট জিনিসটাই সম্ভব, সবার দ্বারা হয় না কেন বলুন? ওই যে এতক্ষণ বকলাম, ওই অতগুলো জিনিসের জন্য হয় না। আমি বোঝাতে পারলাম জিনিসটা, জিনিসটা কি আমি বোঝাতে পারলাম?
অনেকের হয়তো বিরক্তি লাগছে, স্যার কি ভাট বকছেন, লাগতে পারে, লাগতে পারে, উঠতি বয়সে একটু লাগে, যাদের ধৈর্য ডিসিপ্লিন নেই, যারা উল্টাপাল্টা কিছু কথা বলে আমি তাদেরকে কোনো অ্যান্সার দিই না কেন বলুন তো, এই জন্য। এটা সবার জন্য সম্ভব নয়, শেয়ার মার্কেট সবার জন্য নয়। যদি সবার জন্য সম্ভব হতো তাহলে সবাই আজকে পশ্চিমবাংলার আর ওই সরকারের চাল আটা গমের জন্য সবাই ওয়েট করে থাকতো না, এই ভিক্ষা ভাতার উপর সবাই ওয়েট করে থাকতো না। কেউ যদি রাজনৈতিক দল কোনো থাকে ক্ষমা করবেন, স্পষ্ট কথা বলতে পছন্দ করি, একদম খাঁটি কথা বলবো, আমার টাকায় সরকার চলে, আমি ট্যাক্স দেই বলে সরকার আমার টাকায় চলছে, আমি গর্ব করে এটা আমি বলতে পারি। আমি যদি শেয়ার মার্কেট করা বন্ধ করে দিই, ট্যাক্স দেওয়া বন্ধ করে দেই, এ সরকারের ক্ষমতা নেই এত বুড়ামি দেখানো, সে কেন্দ্র হোক আর রাজ্য হোক, কারো বটি নয়। আমি নিজে গর্ব করি যে আমার টাকায় এক একটা গভর্নমেন্টের চাকরিওয়ালাকে স্যালারি দেয়। ঠিক আছে বাবা, ঠিক আছে, 26,000 আমি ধরে নিচ্ছি, ভুল হতেই পারে, পার্সেন্টেজে মুখে মুখে করছি, স্পিডে করছি, ভুল হতেই পারে। আমি যেটা বোঝাতে চাইলাম সেটা বুঝতে পারলেন তো জিনিসটা? গর্ব করে আমি বলতে পারি আমি ট্যাক্স দিই বলে 10 জন গভর্নমেন্ট এমপ্লয়িকে স্যালারি পায় তারা মাসের শেষে, নাহলে কেউ পেতো না। আমি গর্ব করে বলতে পারি আমার টাকায়, সে যদি ঠিক আছে আমি মানছি রাস্তাঘাট উন্নত নয়, আমি দিচ্ছি বলে আজকে রাস্তাঘাট যেটুকু উন্নতি হচ্ছে আমার টাকাতেই হচ্ছে, সেখানে আমার হাত আছে, গর্ব করে আমি বলতে পারি রাস্তায়, কাউকে ভয় পাই না। বুঝলেন? আমার পাওয়ার, আমার আইটিআর ফাইল, আমার পেহচান, আমার আইটিআর ফাইল। ওকে, আর কিছু লাগে না, আমার পেহচান, আমার আইটিআর ফাইল, আর কিছু না, ব্যাস। তো ধৈর্য ধরুন, মেনটেন করুন সবকিছু, ঠিক আছে? জিনিসটা সহজ নয়, আমি আগে বলছি, প্রথম দিন থেকে বলে আসছি জিনিসটা সহজ নয়, আবার কঠিনও নয়, জিনিসটা অতি সহজ নয়, আবার বলছি কঠিনও কিন্তু নয়। আমাদের কাছে এখন মনে হচ্ছে হয়তো যখন ছোটবেলায় ছিলাম আমাদের কাছে সাইকেল চালানোটা প্রচন্ড কঠিন কাজ ছিল, পারবো না জীবনে, কিছু করব না, সাইকেল চালানোটা প্রচন্ড কঠিন কাজ ছিল। কিন্তু যেই আমরা সাইকেল চালানো শিখে গেলাম, হাত পা ছেড়ে দিয়ে হাত উপর দিকে তুলে দিয়ে পা নিচের দিকে নামিয়ে দিয়ে, ও সে কি জিনিস! ভাবছিলাম সাইকেল চালাতে পারবো না, তারপর এমন পেরে গেলাম, হাত ফাত ছেড়ে দিয়ে চোখ ফোখ বন্ধ করে দিয়ে চালাতে পারছি। জিনিসটা এরকম, মনে হবে কঠিন, যে কঠিন মনে করবে কঠিন লাগবে, বাট শিখে গেলে ইজি জিনিস, শিখে গেলে ইজি জিনিস। হ্যাঁ, ওই যে নিয়ম মাফিক চলতে হবে, নিয়ম মাফিক চলতে হবে। আমি যদি বলি যে আমি আজকেই আমি একদম দেশের কি বলবো আম্বানি হয়ে যাব, আদানি হয়ে যাব, তাহলে তো কোনোদিন, আজকে যে আপনি চেষ্টা করছেন, সাপোজ যেটা করার ওটা গ্যাম্বলিং, আমাকে এইরকম পার্সেন্টেজ ওয়াইজ ক্যালকুলেশন করতে হবে শেয়ার মার্কেটে। ওকে, শেয়ার মার্কেটে পার্সেন্টেজ ওয়াইজ ক্যালকুলেশন করতে হবে এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস প্রসেস গুলোকে ফলো করতে হবে। বোঝা গেল? চলো, অনেক বক বক করলাম, এটা একটা টপিক ছিল রিস্ক ম্যানেজমেন্ট, ছোট করে বলে দিয়েছি। এবার আমি যাচ্ছি, ভালো করে শুনুন। আহ আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক হয়েছিল, আমাদের ডবল ক্যান্ডেলস্টিক হয়নি, কিন্তু ডবল অ্যান্ড ট্রিপল ক্যান্ডেলস্টিক আমি বোঝানোর চেষ্টা করছি সুন্দর করে, ভালো করে বুঝুন। আর এই যে ক্যান্ডেলস্টিক গুলো যেগুলো আমি করাবো, এগুলো এখন না হলেও আপনারা রেকর্ডিংটা দেখে এই ক্যান্ডেলস্টিক গুলো খাতায় নোট ডাউন করবেন। কি বললাম? এই ক্যান্ডেলস্টিক গুলো আপনারা খাতাতে নোট ডাউন করবেন ভালো করে। ওকে, খাতাতে কিন্তু নোট ডাউন আমাদের করতেই হবে, যদি না করি কিন্তু হবে না। আমি চেষ্টা করব আজকে রাতে আমি আপনাদের যে এক্সামের যে অ্যাপস আছে ওই অ্যাপসে
আমি একটা কিছু ক্যান্ডেল স্টিকের বা যা যা মার্কেটে ক্যান্ডেল স্টিক আছে ওইখানে আমি ক্যান্ডেল স্টিকের চার্ট আমি বলবো দেখি ডিপার্টমেন্টকে, ওইখানে আমি যদি থাকে অ্যাড করে দেবো, ঠিক আছে? যে ক্যান্ডেল স্টিকের চার্ট গুলো আছে ওইখানে আমি বলে দেবো, অ্যাড করে দেবো, ঠিক আছে? চলো, তো এই ক্যান্ডেল স্টিক গুলো ভালো করে দেখবেন প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পরে। ক্যান্ডেল চিনতে হবে আগে আপনাদেরকে, ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে হবে। এই ক্যান্ডেল কিন্তু আমি বারবার বলছি, এই ক্যান্ডেলই হচ্ছে শেয়ার মার্কেটের ল্যাঙ্গুয়েজ। শেয়ার মার্কেটের ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই ক্যান্ডেল। আমরা যেরকম বাংলা ভাষাতে, হিন্দি ভাষাতে, উড়িয়া ভাষা, ইংরেজি ভাষাতে কথা বলি, মার্কেট কথা বলবে আপনার সঙ্গে এই ক্যান্ডেলের ভাষাতে, ক্যান্ডেল দিয়েই। চলো, আমি ডবল অ্যান্ড ট্রিপল দুটো ক্যান্ডেল স্টিক আজকে আমি শেষ করব। ওকে, বুলিশ ক্যান্ডেল স্টিক। প্রথমে বুলিশ আমি কিছু বলছি, তারপরে বিয়ারিশ। আমি বেশি বলবো না, আমি 2 থেকে 3টেই বলবো, মেন মেন জিনিসগুলো। বাকি কিছু আছে সেগুলো দেখে রাখতে পারেন, বাট মার্কেটে যেটা বেশি ফরমেশন আপনারা দেখতে পাবেন সেগুলোই আমি বলবো, বেশি করতে হবে না, কয়েকটা মনে রাখলেই হবে, সব মনে রাখতে হবে না। ক্যান্ডেল অনেক আছে, সেম জিনিস একটু এপাশ ওপাশ করে আছে, বাট অত মনে রাখার কিচ্ছু দরকার নেই, কয়েকটা মেন মেন জিনিস মনে রাখলেই হবে, ঠিক আছে? আমি সেগুলোই আপনাদের বলছি, সেগুলো ভালো করে শুনুন। ওকে, প্রথমে হচ্ছে যে বুলিশ ক্যান্ডেল। এখানে বলে রাখি, সিঙ্গেল ক্যান্ডেল স্টিকে আমাদের কি হয়েছিল, আমাদের কিন্তু কালার ম্যাটার করেনি, রেড হোক গ্রিন হোক যাই হতে পারে। হ্যামার ক্যান্ডেল যদি রেডও হয় তাহলে ঠিক আছে, যদি গ্রিনও হয়েছিল, যদি গ্রিনও হতো তাহলে ঠিক আছে হ্যামার ক্যান্ডেল, কিন্তু এখানে কালার ম্যাটার করবে, রেড অ্যান্ড গ্রিন এখানে কালার ম্যাটার করবে। ওকে, কালার। এখানে প্রথমে কি বলছি, বুলিশ দেখাচ্ছি, বুলিশ ডবল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। এখানে কালার কি থাকবে, তাহলে সবুজ কালার থাকবে। ওকে, সবুজ কালার হলে সেটাকে আমরা বুলিশ ক্যান্ডেল স্টিক বলতে পারি। ওপেন প্রাইস নিচে আর ক্লোজিং প্রাইস উপরে থাকবে, মানে নিচের দিক থেকে ওপেনিং হয়ে উপরের দিকে যাবে, কি না সবুজ ক্যান্ডেল। কি বললাম, নিচের দিক থেকে ওপেনিং হয়ে উপরের দিকে যাবে, নিচে ওপেনিং হবে উপরের দিকে যাবে, নিচ থেকে ওপেনিং হয়ে উপরের দিকে এভাবে যাবে। ওকে, নিচ থেকে ওপেনিং হয়ে উপরের দিকে এভাবে যাবে ক্যান্ডেলটা, বোঝা গেল? ওকে, লং বডি থাকবে। ওকে, যদি ক্যান্ডেলের বডি বড় হয় এবং ক্যান্ডেলের শ্যাডো কম হয়, যদি ক্যান্ডেলের যদি ক্যান্ডেলের বডি যদি ক্যান্ডেলের বডি যদি বড় হয় এরকম, ওকে, যদি ক্যান্ডেলের বডি এভাবে বড় হয় আর এখানে নিচের দিকে যে শ্যাডো থাকে, শ্যাডো গুলো যদি কম হয়, তাহলে এই ক্যান্ডেলটাকে আমরা স্ট্রং বা শক্তিশালী ক্যান্ডেল স্টিক বলবো, যেটা আমি লাইভে বেশি ইউজ করি, যে ক্যান্ডেল বলি বেশি, যে ক্যান্ডেল বুঝুন, ক্যান্ডেল বুঝুন, আমার এখানে এই ক্যান্ডেল হওয়া চাই, আমার এখানে এই ক্যান্ডেল হওয়া চাই। কেন বলি না, ক্যান্ডেল কনফার্মেশন ইজ মেন। ক্যান্ডেলের শক্তি বুঝতে হবে, কোন ক্যান্ডেলের শক্তি কি রকম, স্ট্রং নাকি উইক, দুর্বল নাকি প্রচন্ড শক্তি আছে, ক্যান্ডেলটা কমপ্লেন খেয়েছে নাকি খায়নি, ছোটবেলায় ঠেলে দিলেই পড়ে যাবে ক্যান্ডেল, এমন ক্যান্ডেল মাঝে মাঝে মনে হয়। কিরকম সেই সব ক্যান্ডেল গুলো, ছোট ছোট বডি, দুদিকে বড় বড় এরকম উইক থাকবে, ছোট একটু বডি, নিচে উইক, ওপরে একটু উইক, এরকম নয়, স্ট্রং ক্যান্ডেল থাকলে বেটার হবে। ওকে, চলো, প্রথমে শিখবো বুলিশ কিকার ক্যান্ডেল। কি বললাম, বুলিশ কিকার ক্যান্ডেল। এই বুলিশ কিকার ক্যান্ডেল হলো একটি শক্তিশালী বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে কোন ট্রেন্ড থেকে কোন দিকে যাবে মার্কেট, বলুন তো একটু চ্যাট বক্সে। বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক মানে আমরা এটা কোন দিক থেকে কোন দিকে যাবে, দেখি মনে টনে আছে নাকি, একটা যদি আমি ভুল অ্যান্সার পাই, ডাউন টু আপ, ডাউন টু আপ, ডাউন টু আপ, ডাউন টু আপ, আপে, বুলিশ, ডাউন টু আপ, ডাউন টু আপ, ডাউন থেকে আপ দিকে, আপ আপ আপ, ডাউন, বেঁচে গেলেন, বেঁচে গেলেন।
কোথায় ফরমেশন হবে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন? কোথায় ফরমেশন হবে, সাপোর্টে নাকি রেজিস্ট্যান্সে? বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় ফরমেশন হবে, সাপোর্টে নাকি রেজিস্ট্যান্সে? বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় ফরমেশন হবে, সাপোর্ট নাকি রেজিস্ট্যান্স? বাহ, গুড, চলো সাপোর্টে। তো সাধারণত কোনো ডাউন ট্রেন্ডে বা সাইডওয়েজ মার্কেট থেকে হঠাৎ একটি শক্তিশালী ট্রেন্ড বা সাপোর্টে আমরা এই বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখতে পাবো। ডেফিনেশন কি থাকবে না, ডেফিনেশনটা ভালো ইম্পর্টেন্ট এখানে আমাদের দরকার, কারণ এখানে ডেফিনেশন যদি ভুল হয়, ক্যান্ডেলের ফরমেশন যদি ভুল হয়, আমরা হয়তো ক্যান্ডেলের ফরমেশন সেখানে ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, আমরা যদি সেখানে এন্ট্রি করে ফেলি, আমাদের কিন্তু এসএলটা হার্ন হয়ে যাবে। ফরমেশন সঠিক হতে হবে, তবে হবে, না হলে কিন্তু নয়। বুলিশ কিকার ক্যান্ডেলে একটি কি হবে, দুটি ক্যান্ডেলের নিয়ে গঠিত হবে। এই কেন আমরা ডবল ক্যান্ডেলস্টিক শিখছি, এখানে দুটো ক্যান্ডেলের ফরমেশন আমাদেরকে দেখতে হবে। এখানে আমাদেরকে কি দেখতে হবে, দুটো ক্যান্ডেলের ফরমেশন দেখতে হবে। বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমাদের দেখতে হবে দুটো ফরমেশন, অবশ্যই দুটো ফরমেশন না দেখলে তাহলে কিন্তু হবে না। কটা ক্যান্ডেলের ফরমেশন দেখবো, দুটো ক্যান্ডেলের ফরমেশন দেখবো, নাহলে কিন্তু এটা সম্ভব নয়। ওকে, তো আমাদের দুটো ক্যান্ডেল নিয়ে গঠিত। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক কনফার্মেশন নিয়েছিলাম, ডবল ক্যান্ডেলস্টিকে আমরা দুটো ক্যান্ডেলের কনফার্মেশন অবশ্যই এখানে আমাদেরকে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। ক্লিয়ার? তো দুটো ক্যান্ডেলের ফরমেশন এখানে লাগবে। প্রথম ক্যান্ডেল হবে একটি শক্তিশালী বিয়ারিশ লাল ক্যান্ডেল, মনে রাখবেন প্রথম ক্যান্ডেল হবে বিয়ারিশ লাল ক্যান্ডেল, মানে ডাউনের সাইডে যে রেড ক্যান্ডেল নেমে নেমে আসছিল এই ক্যান্ডেল। ওকে, এই প্রথম ক্যান্ডেলটা সাপোজ আমি এখানে বিয়ারিশ লাল ক্যান্ডেল একটা হলো, ওকে, বিয়ারিশ লাল ক্যান্ডেল সাপোর্টে। দ্বিতীয় ক্যান্ডেল একটি শক্তিশালী বুলিশ সবুজ ক্যান্ডেল, যা সম্পূর্ণ বিপরীতে গ্যাপে ওপেন হয় এবং প্রথম ক্যান্ডেলের ক্লোজিং রেঞ্জের ভিতর না গিয়ে সরাসরি ঊর্ধ্বমুখে চলে যাবে। দ্বিতীয় ক্যান্ডেল কি হবে, সাপোজ চলো দেখাই তোমাদেরকে। ওকে, কি বললাম যে মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, বিয়ারিশ সাইডে আসছে মার্কেট, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এইবার যখনই মার্কেট এখানে আমার যখনই মার্কেট এভাবে ডাউন ট্রেন্ডে নামছে, নামতে নামতে এই যে এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে নেমে নেমে আসছে, ডাউন ট্রেন্ডে দেখো নেমে নেমে আসছে রেড ক্যান্ডেল গুলো। এইবার ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে কোথায়, এই পয়েন্টে। এখানে আমাদের ওপেনিং হয়েছে এ পয়েন্ট থেকে, ওপেনিং হয়ে বি পয়েন্টে ক্লোজিং হলো। মার্কেট এই রেড ক্যান্ডেলটা কি করেছে, এখানে রেড ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়েছে, ভালো করে বুঝুন। রেড ক্যান্ডেলটা এখানে ওপেনিং হয়ে মার্কেটে কি করেছে, ধীরে ধীরে এভাবে ডাউনে নেমেছে, ওপেনিং হয়ে ধীরে ধীরে এভাবে কি করেছে, ডাউনের দিকে নেমেছে এবং এখানে এসে ক্লোজিং করলো ডাউনে। এইবার আমার কি না, পরের ক্যান্ডেলটা এই সেম জায়গা থেকে আমার ওপেনিং হওয়া চাই, সেম ক্যান্ডেলটা আমার এই জায়গা থেকে ওপেনিং হতে হবে তো, নাকি ইয়েস অর নো? চ্যাট বক্স অন করে দিন, চ্যাট বক্স অন করে দিন, ক্যান্ডেলের শেখার জন্য চ্যাট বক্স একটু লাগবে, চ্যাট বক্স অন করে দিন, ডিপার্টমেন্টকে বলবো চ্যাট বক্স অন করে দিন। হয়তো কোনো কথা বলবেন না, যখন কোনো কোশ্চেন জিজ্ঞাসা করবে তখনই শুধুমাত্র রিপ্লাই দেবেন, পরে কোশ্চেন করবেন অন্য জায়গাতে যখন শেষ পাবে, নালে আমি ডিস্ট্রাকশন হয়ে যাব। এখানে আমাদের ওপেনিং হওয়া চাই নর্মাল অনুযায়ী, যেখানে ক্লোজিং সেখান থেকে হয় ডাউনে না হলে আপে যাবে, কিন্তু এই বুলিশ কিকার সেটা করবে না। এখানে কি হবে,
সম্পূর্ণ উপরের দিকে ওপেনিং হবে। কি বললাম? এখানে ওপেনিং হওয়ার বদলে এ কি করবে, গ্যাপ আপে ওপেনিং হবে। যদি এখানে 100 টাকায় এখানে ক্লোজিং হয়েছে রেড ক্যান্ডেলটা, এই 100 টাকাতে না ওপেনিং হয়ে এ হয়তো ওপেনিং হচ্ছে 110 টাকাতে, 110 টাকাতে ওপেনিং হয়েছে। 110 টাকাতে ওপেনিং হওয়ার সাথে সাথে এখান থেকে কি করছে, উপরের দিকে চলে গেল। এটা কি ফরমেশন দিল? এই ফরমেশনটার নাম হচ্ছে যে বুলিশ কিকার ফরমেশন, এখানে বলা আছে সেটাই। দ্বিতীয় ক্যান্ডেল একটি শক্তিশালী বুলিশ সবুজ ক্যান্ডেল, যা সম্পূর্ণ বিপরীতে গ্যাপে ওপেন হয় এবং প্রথম ক্যান্ডেলের ক্লোজিং রেঞ্জের ভিতর না গিয়ে সরাসরি ঊর্ধ্বমুখী চলে যায়। গ্যাপ আপ মিনিং না, দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের ওপেনিং প্রাইসের ভেতর ওপেন করে এবং কোনো ধরনের ওভারল্যাপিং হয় না। এখানে দেখো, এখানে কিন্তু উপরে ওপেনিং হয়েছে এবং কোনো ধরনের ওভারল্যাপিং হয়নি। উপরে ওপেনিং হয়েছে এবং কোনো ধরনের নিচের দিকে আসেনি। এখানে কিন্তু এই ক্যান্ডেলটা নিচের দিকে আসলে হবে না। যদি এই সবুজ ক্যান্ডেলটা এরকম নিচে চলে আসে, হবে না। এই রেড ক্যান্ডেলে টাচ করা যাবে না। বোঝা গেল? এইখানে যদি উইক কিছুটা থাকে, সাপোজ উইক আছে এই ক্যান্ডেলে, ঠিক আছে, অসুবিধা নেই, উইক একটু থাকতে পারে। কিন্তু আমার এই গ্রিন ক্যান্ডেলের, এই যে গ্রিন ক্যান্ডেলের এর যদি কোনো উইক থাকে, এর উইকটাও কিন্তু নিচের দিকে এরকম আসলে হবে না, এর উইকটাও কিন্তু এর উপরেই থাকতে হবে। এই ক্যান্ডেল সিওরিটি আপনাদের থাকবে 99%, কিন্তু কম দেখতে পাবেন মার্কেটে। কিন্তু যখনই আসবেন তখনই আমাদের চোখ বন্ধ করে আমরা এখানে বাই করতে পারি। বোঝা গেল? এসএল, এসএল সিম্পল জিনিস, এসএল রাখতে পারেন যদি অ্যাগ্রেসিভ ট্রেডার হন, যে আমি প্রপার এসএল নেব, তাহলে রেড ক্যান্ডেলের নিচে রাখতে পারেন, তাহলে রেড ক্যান্ডেলের নিচে এসএল রাখতে পারেন। এন্ড যদি যদি আপনি যে অ্যাগ্রেসিভ ট্রেডার, যে আমি না, যে অল্প এসএল নেব, তাতে আমার হিট হয়ে যাবে, অসুবিধা নেই, আমি ছোট এসএল এ কাজ করব, তাহলে এই সবুজ ক্যান্ডেলের নিচে। ওকে, সবুজ ক্যান্ডেলের নিচে টার্গেট, টার্গেট আমি তো বলেছি, আমাদের আপার সাইডে যে রেজিস্ট্যান্স থাকবে সেই রেজিস্ট্যান্স পর্যন্ত আমরা আমাদের টার্গেট রেখে চলবো, বা মিনিমাম 1:2 আমরা টার্গেট রাখবো। যদি আমরা 10 পয়েন্টের লেসের রাখি, আমরা 1:15 বা 15 পয়েন্ট বা 20 পয়েন্ট টার্গেট আমরা রাখবো মিনিমাম। ওকে, দিস ইজ আওয়ার বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফরমেশন। ওকে, এইরকম দেখতে পাবেন মার্কেটে। যদি আমরা দেখি, এটা খুব কম দেখতে পাবেন, এটা বেশি দেখতে পাবেন কখন জানেন? এটা বেশি দেখতে পাবেন লং টাইম ফ্রেমে বা ডেলি টাইম ফ্রেমে বেশি দেখতে পাবেন, স্টকের ক্ষেত্রে হোক বা যে কোনো হোক। ওকে, স্টকের ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, এটা ডেলি টাইম ফ্রেমে আমরা বেশি দেখতে পাবো। 5 মিনিট 15 মিনিটেও আমরা দেখতে পাবো, বা 3 মিনিটেও আমরা দেখতে পাবো, বাট লং টাইম ফ্রেমে আমরা বেশি এটাকে দেখতে পেতে পারি যখন গ্যাপ আপ গ্যাপ ডাউন গুলো ওপেনিং হয়। বোঝা গেল? 5 মিনিট 15 মিনিটেও দেখতে পেতে পারি। এগুলো খুঁজবেন, খুঁজে আমাদের মেন্টরকে পাঠাবেন। আমি খুঁজছি না, খুঁজতে গেলে রাত হয়ে যাবে। ওকে, এবার আসছে আমাদের, আচ্ছা, বুলিশ কিকার আমি তো বললাম, আচ্ছা বিয়ারিশ কিকার আপনারা করতে পারবেন। আমি বুলিশ কিকার বললাম, বিয়ারিশ কিকার কেমন হবে একটু বলুন দেখি আমাকে কেউ, সেটা কোথায় ফরমেশন হবে আগে বলুন। বিয়ারিশ কিকার ক্যান্ডেলস্টিক কোথায় ফরমেশন হবে, সাপোর্টে নাকি রেজিস্ট্যান্সে? বুলিশ কিকার তো আমরা জানলাম, সেম ক্যান্ডেল বিয়ারিশ কিকার ক্যান্ডেলস্টিক যদি হয় তাহলে কোথায় ফরমেশন হবে? ওকে, আমাদের রেজিস্ট্যান্সে ফরমেশন হবে, তাই তো? আমাদের রেজিস্ট্যান্সে ফরমেশন হবে।
এইবার ওখান থেকে তাহলে আমরা কিরকম জিনিসটা দেখতে পাবো? যখন আপসাইডে যাবে তাহলে ওখান থেকে আমরা কি জিনিসটা দেখতে পাবো? না সবুজ ক্যান্ডেল হতে হতে আমাদের গ্রিন ক্যান্ডেল হতে হতে ওখান থেকে আমরা তাহলে দেখতে পাবো সম্পূর্ণ বিপরীতে কি হবে? গ্যাপ আপ না গ্যাপ ডাউনে? গ্যাপ আপ না গ্যাপ ডাউনে হবে? গ্যাপ আপ নাকি গ্যাপ ডাউনে ওপেনিং হবে? বাবা, আজকে আবার সবাই ফরমেশনে আছেন দেখছি, কি ব্যাপার? সবাই ফরমেশনে আছে আজকে। তো গ্যাপ ডাউনে ওপেনিং হবে, গ্যাপ ডাউনে ওপেনিং হবে, ঠিক আছে? সেম জিনিস উল্টোটা, সাপোর্টে বুলিশ কিকার এবং রেজিস্ট্যান্সে বিয়ারিশ কিকার। এখানে সেম জিনিস এসএল কোথায় রাখবো আমরা? আপসাইডে, এখানে অ্যাগ্রেসিভ যদি প্রপার এসএল নেন, যদি ছোট এসএল নিতে চান তাহলে রেড ক্যান্ডেলের এখানে এন্ট্রি, এন্ট্রি আমাদের এখানে থাকবে। ওকে, চলো নেক্সট হচ্ছে বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল, মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেল কিন্তু। বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেল, এটা কিন্তু প্রত্যেক দিন মার্কেটে দেখতে পাবেন। এইটা বেশি পাওয়ারফুল ক্যান্ডেল, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল, মারাত্মক ক্যান্ডেল। এটা কি রকম ক্যান্ডেল? বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল হলো একটি শক্তিশালী বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যা সাধারণত ডাউন ট্রেন্ড বা কারেকশনের পরে দেখা যায়। ডাউন ট্রেন্ড বা কারেকশনের পরে এই বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল আপনারা দেখতে পাবেন। এই প্যাটার্নটি দুটি ক্যান্ডেল নিয়ে গঠিত হবে। প্রথম ক্যান্ডেল হবে ছোট একটি লাল ক্যান্ডেল, যেটা বিয়ারিশ ক্যান্ডেল। দ্বিতীয় ক্যান্ডেল হবে বড় সবুজ ক্যান্ডেল। প্রথমে ছোট একটা রেড ক্যান্ডেল, তারপরে কি হবে? বড় সবুজ ক্যান্ডেল, যা প্রথম ক্যান্ডেলে পুরো বডিকে ঢেকে ফেলবে, পুরো বডিকে ঢেকে ফেলে এভাবে হবে, বোঝা গেল? এইভাবে হবে। প্রথমে রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল যেটা পুরো তার বডিকে কভার করে দেবে। ক্লিয়ার? নেক্সট ঠিক এইরকম, এইরকম। ওকে, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল কেন ক্রিয়েট হয়? আচ্ছা, এখানে কিকার ক্যান্ডেলটা কেন ক্রিয়েট হয় সেটা আগে বলে দিই, কারণ যে কোনো জিনিস আমি ব্যাখ্যা করতে পছন্দ করি, লজিক সহকারে বলতে পছন্দ করি। দেখো, মার্কেট খুব সুন্দর নিচের দিক করে কি করে আসছিল? সেলিং হয়ে হয়ে আসছিল। খুব সুন্দরভাবে সেলাররা মার্কেটে সেলিং করে করে মার্কেটকে নিচে নামিয়ে আনছিল, নেচে নেচে মার্কেটকে সেলিং করে করে মার্কেটকে নামিয়ে আনছিল। ঠিক আছে, ভালো কথা। এই জায়গাতে নিচে সাপোর্ট এরিয়াতে এমন স্ট্রং সব বায়াররা ছিল, তারা কি করলো? হিউজ পরিমাণে এখানে বাইং প্রেসার জেনারেট হলো। কিরকম? সাপোজ এত পরিমাণে এখানে ওপেন ইন্টারেস্ট খোলা আছে, সেগুলো পরে শিখবেন। এত পরিমাণে ওপেন ইন্টারেস্ট মানে এত পরিমাণে লোকজন এখানে বাই করতে পছন্দ করছে। এই 100 টাকা লেভেল, সাপোজ এই লেভেলটা সাপোজ ধরে নাও 100 টাকার লেভেল, আমি বলে দিচ্ছি চলো। এটা সাপোজ আমাদের 100 টাকা দাম এখানে। তো 100 টাকা দামে এতজন কিনতে পছন্দ করছে, বহু মানুষ আছে। তো কি করলো? কেউ এখানে আছে, তারা 100 টাকায় যদি সবাই কিনতে যায়, কে পাবে? কাকে দিবে কাকে দিবেনি? তার জন্য আমরা কি করি? ঠিক আছে, 100 টাকায় যখন সবাই দিচ্ছে, দাদা আমি তোমাকে 110 টাকা দিচ্ছি, চলো আমাকে দিয়ে দাও, আগে আমাকে দিয়ে দাও। এই কারণের জন্য হিউজ পরিমাণে এখানে বাইং প্রেসারে থাকার জন্য 110 টাকাতে ক্যান্ডেলটা ওপেনিং হয়। ওকে, কারণ এখানে হিউজ পরিমাণে বায়ার আছে।
ওপেন ইন্টারেস্ট এখানে হিউজ, এই কারণে আমরা এই বুলিশ কিকার ক্যান্ডেলস্টিক দেখতে পাই। বোঝাতে পারলাম? ঠিক আমরা আপসাইডে, আপে আমরা ডাউনে দেখতে পাচ্ছি, সেখান থেকে বিয়ারিশ কিকার, এখানেও নাচতে 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 বায়াররা বেশ উপরে নিয়ে যাচ্ছে, উপরে নিয়ে যাচ্ছে, কিন্তু হিউজ পরিমাণে বেশি দাম হয়ে গেছে, সেখান থেকে প্রফিট বুকিং করা শুরু করলো। সাপোজ সবাই হয়তো এখানে 200 টাকাতে সেল করতে চাচ্ছে, কিন্তু হিউজ পরিমাণে এখানে সেলিং থাকার জন্য হিউজ পরিমাণে সবাই সেল করছে, মানে বাইং করছে, হিউজ পরিমাণে সবাই বাইং করছে, হিউজ পরিমাণে বাইং করছে, হিউজ পরিমাণে বাইং করছে, কেউ একজন সেলিং করে দিল, ঠিক আছে চলো 190 টাকা করে আমি 10,000 কোয়ান্টিটি আমি সেল করে দিলাম, অবশ্যই সবাই কিনবে, সেখান থেকে ধড়াধড় সেলিং শুরু হয়ে গেল। ওকে, ধড়াধড় সেলিং শুরু হয়ে গেল, তার জন্য এটা হয়। এবার আমাদের দেখছি কি, বর্তমানে আমি দেখবো কি বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল কেন ক্রিয়েট হয়। আচ্ছা, এখানে আমি বুঝিয়ে দিই, মার্কেট কি করছে, মার্কেট ডাউনে নামছে, মার্কেট ডাউনে নামছে, সাপোর্ট এরিয়াতে মার্কেট কি করলো, একটা ছোট্ট রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, ছোট রেড ক্যান্ডেল ক্রিয়েট করার পরে মার্কেট কি হলো, গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হলো, ভালো করে দেখুন দেখি, কারণ এটাকে কভার করেছে। চলুন এখানে বুঝতে পারবেন না, ভালো করে দেখাই, মার্কেট নিচে নামছে, নামছে, এবার এখানে কি হলো না, এই যে গ্রিন ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা ওপেনিং হলো কোথা থেকে, না নিচ থেকে, নিচ থেকে ওপেনিং হলো, গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়ে উপরে এলো, গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়ে উপরে এলো, কভার করলো আমার পুরো রেড ক্যান্ডেলের বডিটাকে, হ্যাঁ করলো, বডি কভার করলে হবে, উইকটা মাঝে মাঝে কভার করেন না, সাপোজ হয়তো কখনো দেখবেন যে রেড ক্যান্ডেলের যে আছে উইকটা, সে উইকটাকে হয়তো কভার করতে পারেনি, নিচের দিকে, নিচের দিকে হয়তো উইকটা রয়ে গেছে, উইককে কভার করতে পারেনি, তাহলে ঠিক আছে মোটামুটি মানা যায়, ঠিক আছে অসুবিধা নেই, একটু কনফার্মেশন কমে যায়, বাট চলবে, বডিটা কভার করলে চলবে, আর বডি বা উইক দুটোকেই কভার করে দিলে তাহলে সেটা আরো দৌড়াবে, চলবে না, তখন তখন দৌড়াবে। ওকে, তো আমাদের কোথায় থাকবে এন্ট্রি, আমাদের থাকবে এন্ট্রি নিচের দিকে, এইখানে এর ক্লোজিং এই এন্ট্রি থাকবে, কোনো অসুবিধা নেই। এসএল কোথায় থাকবে, এই ক্যান্ডেলেরই নিচে আমাদের এসএল থাকবে, বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল। আচ্ছা, যদি ওপরে হয় তাহলে কি হবে, উপরে কি হবে, কোথায় হবে না রেজিস্ট্যান্সে হবে, কি হবে, ক্যান্ডেলটা গ্যাপ আপ না গ্যাপ ডাউনে ওপেনিং হবে বলুন, বুলিশ বিয়ারিশ এঙ্গালফিং, বিয়ারিশ এঙ্গালফিং গ্যাপ আপ নাকি গ্যাপ ডাউনে ওপেনিং হবে, বিয়ারিশ এঙ্গালফিং, বিয়ারিশ এঙ্গালফিং গ্যাপ আপ নাকি গ্যাপ ডাউনে হবে, কি ব্যাপার, আজকে সবাই একদম জোশে আছেন, পিঠে পুলি খেয়ে টেকে গায়ের শক্তি বেড়ে গেল নাকি, এই একজনকে পেয়েছি, গৌর বাবুকে পেয়েছি, গ্যাপ ডাউন ওপেনিং হবে, গৌর বাবু তো এক্ষুনি ক্লাসে জয়েন করলো, তার জন্য আপনি ভুল করছেন। ওকে, চলো, তাহলে এটা কি হবে, গ্যাপ আপে ওপেনিং হতে হবে, গ্যাপ আপে ওপেনিং হতে হবে, ওকে, গ্যাপ আপে ওপেনিং হতে হবে, ওপেনিং হয়ে গ্যাপ আপে নিচের দিকে নামতে হবে, তাহলে আর বডিটাকে পুরো কভার করতে পারবে। উইক, উইকটাকে হয়তো মাঝে মাঝে কভার নাও করতে পারে, তখন একটু সিওরিটি আমাদের কমে যায়, ওকে, উইকটা সিওরিটি একটু কমে যায়, তো বডিটা মোটামুটি কভার করতেই হবে, এটা মাথায় রাখবেন। ওকে, এসএল কোথায় থাকবে, এসএল আমাদের এই লেভেলে থাকবে, কোনো অসুবিধা নেই, এন্ট্রি, এন্ট্রি আমাদের থাকবে এই লেভেলে, বোঝা গেল, এখানে এটা কি
বিয়ারিশ এঙ্গালফিং, আর এটা কি নিচে বুলিশ এঙ্গালফিং। চলো এঙ্গালফিং হয়ে গেছে। এইবার আসছে আমাদের বুলিশ হারামি। বুলিশ হারামি এটা আমি ডিটেলসে বলছি, চলো। এর থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আচ্ছা বুলিশ হারামিটা আমি একবার বলে দিই ছোট্ট করে। আর একটা ক্যান্ডেল হচ্ছে আমাদের বুলিশ হারামি। ওকে, বুলিশ হারামি ক্যান্ডেল। একে হারামি কেন বলছি, একটু আলাদা কারণ আছে। তো বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক কিভাবে দেখতে পাবেন, একে আমরা অনেক সময় মাদার ক্যান্ডেলও বলে থাকি, মাদার ক্যান্ডেলও বলে থাকি বুলিশ হারামি ক্যান্ডেলকে। প্রথমে ডাউনে আমরা কি দেখতে পাবো, বুলিশ হারামি ক্যান্ডেল কি দেখতে পাবো, চলো আমি একদম দেখিয়ে দিই। চলো, বুলিশ হারামি ক্যান্ডেল, একে আমরা কিভাবে দেখতে পাবো, মার্কেট যেমন ডাউনে আসছিল, আসবে, কোনো অসুবিধা নেই। আমরা দেখতে পাবো কোথায়, আমরা এখানে দেখতে পাবো এর মিডিলে, এই রেড ক্যান্ডেলের মিডিলে, মানে গ্যাপ আপে ওপেনিং হবে ক্যান্ডেলটা। ক্যান্ডেলটা গ্যাপ আপে ওপেনিং হয়ে এই মিডিলেই ক্লোজিং করে যাবে, মিডিলেই কি করবে, ক্লোজিং করে যাবে, মিডিলেই ক্লোজিং করে যাবে। ওকে, মিডিলেই ক্লোজিং করে যাবে। এন্ট্রি কোথায় করবো, এখানে সব থেকে মেন ইম্পর্টেন্ট, এন্ট্রি হবে আমার, এন্ট্রি হবে আমার এই যে রেড ক্যান্ডেলটা আগে দেখতে পাচ্ছেন, এর উপরের যে উইক আছে, উইকটা ধরবেন। যদি উইক না থাকে তাহলে বডি ধরে নেবেন, কিন্তু উইক যদি থাকে, এই উইকটাকে যখনই নেক্সট ক্যান্ডেল, ভালো করে মনে রাখবেন, নেক্সট ক্যান্ডেল যখন আমাদের এই উইকটাকে ব্রেক করার চেষ্টা করবে, ব্রেক করলে আমরা এন্ট্রি নেব। সাথে সাথেও নিতে পারেন বা ক্যান্ডেলটা ক্লোজিং হলেও নিতে পারেন, অসুবিধা নেই। আর এসএল, এসএল থাকবে রেড ক্যান্ডেলের নিচে। ওকে, এন্ট্রি ক্যান্ডেল থাকবে এই ক্যান্ডেলটা। ওকে, এই ক্যান্ডেলটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল থাকবে, বোঝা গেল। টার্গেট, টার্গেট তো জানেন, টার্গেট আর বলছি না, টার্গেট ওপরের থাকবে। ওকে, এটা গেল আমাদের বুলিশ হারামি। বিয়ারিশ হারামি কেমন হবে স্যার তাহলে, না বিয়ারিশ হারামি হবে আমাদের ওয়ান্স মোর। আচ্ছা, মার্কেট কি বললাম, এটা কি, না বুলিশ হারামি ক্যান্ডেল, বুলিশ হারামি ক্যান্ডেল। মার্কেট ডাউনে নামবে, ডাউনে নামবে, ডাউনে নামবে, কি করবে, একটা রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের পরে গ্যাপ আপে ওপেনিং হবে এই ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা কিন্তু গ্যাপ আপে ওপেনিং হবে, গ্যাপ আপে ওপেনিং হবে, ক্লিয়ার, গ্যাপ আপে ওপেনিং হবে। এই বডির ভেতরে থাকতে হবে, না বড় হলে হবে না, এই রেড ক্যান্ডেলের ভেতরে থাকতে হবে। রেড ক্যান্ডেলের ভেতরে থাকলে তাকে আমরা বলি কি, হারামি ক্যান্ডেল বলবো। এন্ড পরের ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের হাই ব্রেক করে যখন ক্লোজিং দিবে বা ব্রেক করার সাথে সাথেও আমরা এন্ট্রি নিতে পারি। বুঝতে পারলেন এসকে সোনু বাবু, এন্ট্রি নিতে পারি, এসে নিচে টার্গেট, নিচে এসে আমরা রাখবো, বোঝা গেল। ওকে, আর একটা জিনিস হচ্ছে এবার আমাদের কি, আপসাইডে, আপসাইডে কি, আপসাইডে কিছু নয়, তাহলে এখানে আমাদের কি থাকবে, স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের কোথায় ভেতরে, কোথায় রেড ক্যান্ডেল হবে, গ্রিন ক্যান্ডেলের কোথায় রেড ক্যান্ডেল হবে বলুন, ঠিক আছে, আমরা তাহলে এখানে এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে, ইয়েস অর নো, বুঝতে পারলেন, বুঝতে পারলেন সবাই, ঠিক আছে। হয়নি, না স্যার কেন হয়নি, কেন হয়নি, কি করতে হবে তাহলে আমাদেরকে হওয়ার জন্য, তাড়াতাড়ি বলুন, হওয়ার জন্য কি করতে হবে, ধৈর্য ধরতে পারি না, পিঠে খেতে ডাকতিস ওদিকে আবার, বলুন, ধৈর্য কিন্তু নেই আমার মধ্যে, মাঝে থাকতে হবে, গুড, তো আমাদের মাঝে থাকতে হবে। ওকে,
তো তবে আমরা একে কি বলতে পারি, বিয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক। সেম জিনিস যখন আমার এটা মনে রাখতে হবে, যদি আমার উইক এই আমার, আরে ভাই ওকে, যখন আমার এখানে এই গ্রিন ক্যান্ডেলের যদি উইক থাকে, এই উইককে যখনই ব্রেক করবে, এই উইকটাকে যখন ব্রেক করবে তখন আমরা এন্ট্রি নেব। যদি না উইককে ব্রেক করে এখান থেকে যদি আবার একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে চলে যায়, আমরা কিন্তু কোনো রকম তাহলে এন্ট্রি নেব না। যা শর্ত বলছি সেটা যদি হয় তবে এন্ট্রি নেব, নাহলে নেব না। যদি এখান থেকে পরে একটা ডাউন ক্যান্ডেল ওপেনিং হয়ে নিচে নামে ব্রেক করলে এন্ট্রি নেব, যদি না ব্রেক করতে পারে এখান থেকে যদি আবার আপ সাইডে চলে যায় তাহলে কিন্তু আমরা এন্ট্রি নেব না। কখন এন্ট্রি নেব, যদি রেড ক্যান্ডেল হয়ে ডাউনে আসে এন্ড আমার এর ক্লোজিং লোটাকে ব্রেক করে, তবে আমরা এখানে এন্ট্রি নেব। এসএল আমাদের বেশি কিছু নয়, ওখানেই থাকবে, এই এখানে। ওকে, বোঝা গেল। এইবার হচ্ছে মোস্ট পাওয়ারফুল আর একটা ক্যান্ডেল, আর যা আছে এগুলো আমি পরে শেখাবো আবার। কি আছে এটা, টুইজার বাটনটা আমি শেষে দেখাচ্ছি, কিন্তু এখন মোস্ট অফ দা আর একটা মেইন ইম্পর্টেন্ট আমি দেখাবো ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেল আমি আর একটা দেখাবো, সেটা কি মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক দেখাবো। মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক অ্যান্ড ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক, এটা কি ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে আমাদের তিনটে ক্যান্ডেলের কনফার্মেশন এখানে আমাদের নিতে হবে, তিনটে ক্যান্ডেলের কনফার্মেশন আমাকে এখানে নিতে হবে, তিনটে ক্যান্ডেল নিয়ে গঠিত হবে। প্রথম ক্যান্ডেল হবে আমাদের মর্নিং স্টারে বিয়ারিশ লাল ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল এটা। দ্বিতীয় ক্যান্ডেল হবে ছোট বডির ক্যান্ডেল, ডোজি বা স্পিনিং টপের মতো হবে এখানে দ্বিতীয় ক্যান্ডেল। তৃতীয় ক্যান্ডেল হবে একটি বুলিশ সবুজ ক্যান্ডেল, যা প্রথম ক্যান্ডেলের মধ্যে শেষ না হয়ে উপরে ক্লোজিং দিলে বেটার হয়, বা আমি আরেকটা থিওরি বলছি সেটা লিখে নেবেন। ওকে, উপরে ক্লোজিং দিলে বেটার, আমি যাচ্ছি গ্রাফিক্সে দেখাচ্ছি আমি, তাহলে বুঝতে পারবেন। চলো, মর্নিং স্টার ক্যান্ডেল কিভাবে দেখতে পাবেন বলে দিচ্ছি, ভালো করে বোঝো। এভাবে মার্কেট ডাউনে নামছিল, ফার্স্ট ক্যান্ডেল কি হবে না, ফার্স্ট ক্যান্ডেল তাহলে আমার হবে রেড ক্যান্ডেল, এটা আমার ফার্স্ট ক্যান্ডেল হলো, এটা কি রেড ক্যান্ডেল। দ্বিতীয় ক্যান্ডেল কি হবে, ছোট ক্যান্ডেল ক্রিয়েট হবে। চলো এটাকে কপি করে দিই। দ্বিতীয় ক্যান্ডেল কি হবে, ছোট ক্যান্ডেল হবে, এটার কালার ম্যাটার করবে না, সবুজ হলে বেটার হয়, লালও হতে পারে অনেক সময়, অসুবিধা নেই। ওকে, এখানে কি হবে, ডোজি বা স্পিনিং টপের মতো একটা ছোট সবুজ ক্যান্ডেল ক্রিয়েট হবে। তাহলে কি বললাম, এটা আমাদের কি ফার্স্ট ক্যান্ডেল, এটা কি রেড ক্যান্ডেলটা, এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল রেড, এই ফার্স্ট ক্যান্ডেল রেড হবে। ওকে, দেন হবে আমাদের সেকেন্ড ক্যান্ডেল। ওকে, ফার্স্ট ক্যান্ডেল, এটা হবে আমাদের কি সেকেন্ড ক্যান্ডেল। ওকে, সেকেন্ড ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলটা রেড হবে। ওকে, ফার্স্ট ক্যান্ডেলটা কি হবে, রেড হবে, এন্ড সেকেন্ড ক্যান্ডেলটা গ্রিন হলে বেটার হয়, এখানে রেডও হয় মাঝে মাঝে, ঠিক আছে। দেন পরে একটা এখানে কি হতে হবে, সবুজ ক্যান্ডেল হতে হবে, যেটা কি করবে এইরকম রেড ক্যান্ডেলের সমান সমান হবে, বা উপরে ক্লোজিং করলে আরো বেটার হয়। যদি উপরে ক্লোজিং করতে পারে তাহলে সব থেকে বেটার। ওকে, আমরা তাহলে নেক্সট ক্যান্ডেলে এখানে এন্ট্রি করে নিতে পারি, তাহলে আমরা এখানে কি করতে পারি, এন্ট্রি করে নিতে পারি,
কোনো অসুবিধা নেই, নেক্সট ক্যান্ডেল এন্ট্রি করে নেব। অ্যান্ড যদি সাউন্ড প্রবলেম কেন থাকবে স্যার? আমার তো সবকিছু ঠিক আছে, আমার সাউন্ড প্রবলেম হওয়ার কথা নয়। এত বড় সেটআপ নিয়ে বসে আছি, সাউন্ড প্রবলেম? ওকে, চলো। তো ফার্স্ট ক্যান্ডেলের এখানে হবে ক্লোজিং ব্রেক করতে হবে, দেন কি আমরা এখানে এন্ট্রি করতে পারি। আরেকটা জিনিস ভালো করে মনে রাখবেন, যদি এটা না করে আরেকটা জিনিস করতেই হবে। একটা মনে রাখবেন এখানে, কি সেটা? এই যে রেড ক্যান্ডেলটা দেখছেন, ফার্স্টের রেড ক্যান্ডেলটা, মোটামুটি একটা চোখের আন্দাজে করবেন এর 50%। এই যে রেড ক্যান্ডেলের 50% কভার করে যদি এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং দিতে পারে, ঠিক আছে, যদি ক্লোজিং দিতে পারে 50%টা মোটামুটি ব্রেক করে যদি ক্লোজিং দিয়ে দিতে পারে, ব্যাস হয়ে গেল, আর কিছু চাইনি। তাহলে আমরা এখানে এন্ট্রি করে নিতে পারি 50% ব্রেকে। আর যদি কনফার্মেশনের কেউ ওয়েট করেন, তাহলে আরেকটা ক্যান্ডেল এখানে ধরে নিতে পারেন, এর হাইটা যখনই ব্রেক করবে, রেড ক্যান্ডেলের হাই যখন ব্রেক করবে, তখন এখানে এন্ট্রি করতে পারেন। অবশ্যই এটা একটু দেরি হয়ে যায়, এখান থেকেও ডাইরেক্ট এন্ট্রি করে নিতে পারেন যখনই 50% ব্রেক করবে। বা কেউ যদি অপেক্ষা করেন, তাহলে হাই ব্রেক করে অপেক্ষা করতে পারেন। ওকে, 50% শেষ ব্রেক করতেই হবে, নাহলে হবে না। এসএল কোথায় থাকবে? এসএল সিম্পল জিনিস, এই ডোজি ক্যান্ডেলের নিচে এসএল থাকবে। এন্ট্রি তো আমাদের এখানে হচ্ছে, এখানেও এন্ট্রি করে নিতে পারেন, বা এই 50% ব্রেকে এখানেও আমরা এন্ট্রি করে নিতে পারি। বোঝা গেল? তাহলে নেক্সট ওপর পর্যন্ত আমরা আমাদের টার্গেট রাখবো। এটা গেল ডোজি, এটা একটা মর্নিং স্টার ক্যান্ডেল কেন বলা হয়েছে? না, মার্কেটে সকাল হয়েছে। মার্কেটে সকাল কি রকম হয়েছে? না, এতক্ষণ রাত বা সন্ধে ছিল, মানে মার্কেট ডাউনে ছিল। এই মর্নিং স্টার ক্যান্ডেল হওয়া মানে মার্কেট এবার ঘুম ভাঙবে, মার্কেটে সূর্য উঠবে ওপরের দিকে। মর্নিং স্টার হলে মার্কেটে সকাল হবে এবং মার্কেটে সূর্য উপরের দিকে উঠবে, মানে মার্কেট নিচে উঠবে। এই মর্নিং স্টার ক্যান্ডেল খুব ইম্পর্টেন্ট ক্যান্ডেল, এটা কিন্তু মার্কেটে প্রত্যেক দিন হয়। মর্নিং স্টার অ্যান্ড এঙ্গালফিং, এই দুটো ক্যান্ডেল কিন্তু সব সময় হবে মার্কেটে, কয়েক মিনিট পর পর। ওকে, এটা করবেন। এবার হচ্ছে যে মার্কেটের সকাল তো হলো, এবার মার্কেটের সন্ধ্যা হতে হবে নিশ্চয়ই। না সবসময় সূর্য উপরে থাকবে? সবসময় কি উপরে সূর্য থাকবে? না, সূর্য থাকবে না উপরে। তাহলে এবার সন্ধ্যা হতে হবে। সন্ধ্যা হলে কি করবে? না, মার্কেটে তাহলে ইভিনিং সময় আসবে। এবার ইভিনিং সময় কি হবে মার্কেটে? না, ইভিনিং সময় মার্কেটে হবে, তাহলে প্রথমে আমাদের কি থাকবে? না, প্রথমে গ্রিন ক্যান্ডেল, এখানে যেমন প্রথমে রেড ক্যান্ডেল, ইভিনিং এ হবে প্রথমে কি? না, যেহেতু মার্কেটে প্রথমে সূর্য আছে অলরেডি, তো প্রথমে কি হবে আমাদের? গ্রিন ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেল কি হবে? গ্রিন ক্যান্ডেল, লিখে দিই, ফার্স্ট ক্যান্ডেল গ্রিন। এটা কি? ফার্স্ট গ্রিন। ওকে, ফার্স্ট এরকম গ্রিন ক্যান্ডেল থাকবে, যেমনটার মার্কেট উপরে আসছে। ওকে, ফার্স্ট গ্রিন ক্যান্ডেল থাকবে। দেন এবার এখানে সন্ধে নেমে আসবে, তার জন্য আমাদের আনতে হবে কি? আমাদের ডোজি ক্যান্ডেল আনতে হবে। আমাদেরকে ডোজি ক্যান্ডেল আনতে হবে। সেকেন্ড ক্যান্ডেল কি হবে? ডোজি হবে। কি রকম হবে? না, এটা কি হবে? ডোজিটা কি কালারের হবে বলুন? ডোজিটা কি কালারের করব? ডোজিটা কি কালারে করব? চলো রেড কালার করে দিচ্ছি, বা কালার নাও ম্যাটার করলে অসুবিধা নেই, এখানে গ্রিন কালারেরও হতে পারে। রেড কালার হলে বেটার হবে, আর গ্রিন কালারও হতে পারে, কালার ডাজ নট ম্যাটার। কারণ এখানে
ডোজিতে যেহেতু হচ্ছে ডোজি আমাদের সিঙ্গেল, তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে কালার ম্যাটার করে না, এখানে রেড বা গ্রিন হতে পারে, রেড হলে সব থেকে বেটার। ওকে, ঠিক আছে, ওটা পজিশন ওয়াইজ হবে। ওকে, একদম অ্যাকুরেট করছে না, ওটা পজিশন ওয়াইজ হবে। অ্যান্ড সেম জিনিস আমার তাহলে ফার্স্ট আমার ক্রাইটেরিয়া কি, যদি এর লো ব্রেক করে, পরের কি ক্যান্ডেল, পরের যদি একটা রেড ক্যান্ডেল আমার এর গ্রিন ক্যান্ডেলের লো ব্রেক করতে পারে তাহলে আমার বেটার হয়, যদি লো ব্রেক করতে পারে তাহলে আমার কি হয়, বেটার হয়। ওকে, লো ব্রেক করতে পারলে আমরা এখানে এন্ট্রি নিয়ে নিতে পারি, এখানে এন্ট্রি নিয়ে নিতে পারি লো ব্রেক করলে। আর একটা কি, আমার 50%, যদি দেখছেন যে আমার 50% হচ্ছে, ওকে 50% ব্রেক করছে, এই যে গ্রিন ক্যান্ডেলের 50% ব্রেক করছে, তবে এখান থেকেও আপনি এন্ট্রি নিতে পারেন। যদি দেখছেন যে 50% ব্রেক মোটামুটি করে দিয়েছে, এখান থেকেও একটা এন্ট্রি নিতে পারেন 50% ব্রেকে। এটা কি, ইভিনিং স্টার। মর্নিং স্টার বুঝতে পারলেন এন্ড ইভিনিং স্টার বুঝতে পারলেন, বোঝা গেল। আর একটা মেন ইম্পর্টেন্ট জিনিস আমাদের ট্রিপল ক্যান্ডেলস্টিকে, সেটা হচ্ছে যে 3 হোয়াইট সোলজার আপ এন্ড ডাউন, 3 হোয়াইট সোলজার আপ এন্ড 3 হোয়াইট সোলজার ডাউন। সেটা কি রকম জিনিস না, পরপর আপনারা নিচ থেকে দেখবেন, যদি পরপর নিচ থেকে আপনারা যদি, এগুলোকে ডিলিট করে দিই। ওকে, পরপর নিচ থেকে যদি আমরা, পরপর নিচ থেকে যদি আমরা তিনটে গ্রিন ক্যান্ডেল দেখতে পাই, সাপোর্টে যদি পরপর আমরা নিচ থেকে তিনটে গ্রিন ক্যান্ডেল দেখতে পাই, এন্ড প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল ফরমেশন কিন্তু হতে হবে কি রকম, দেখুন ফরমেশন এখানে ম্যাটার করবে। ফার্স্ট গ্রিন ক্যান্ডেল এখানে আমার ওপেনিং হলো, এখানে আমার ক্লোজিং দিল, কিন্তু পরের গ্রিন ক্যান্ডেলটা দেখুন ভালো করে, এইখানে ওপেনিং হয়নি, এখান থেকে ওপেনিং হয়নি, ওপেনিং হয়েছে একটু গ্যাপ ডাউনে, একটু গ্যাপ ডাউনে ওপেনিং হয়েছে, তাহলে অবশ্যই হ্যাঁ সাপোর্ট থেকে গ্যাপ ডাউন থেকে এখানে ওপেনিং হতে হবে। আবার পরের একটা গ্রিন ক্যান্ডেল কি হবে, আবার একটা সেম গ্যাপ ডাউন দিয়ে একে ওপেনিং হতে হবে। পরের আবার একটা গ্রিন ক্যান্ডেল কি হতে হবে, এরকম গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়ে ওপরের দিকে যেতে হবে। ডিলিট করে দিই। এইরকম কিন্তু গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়ে উপরে ক্লোজিং দিতে হবে প্রত্যেকটা, গ্যাপ ডাউন ওপেনিং হয়ে গ্যাপ ডাউন হয়ে পরপর তিনটে যদি আপনারা দেখেন, তাহলে এটাকে কি বলবেন, 3 হোয়াইট সোলজার। এইবার এন্ট্রি আমরা এক্ষুনি করে নেব না, এন্ট্রি করার এখানে নিয়ম আছে, না এক সাইজ নাও হতে পারে, সেম সাইজের হতে হবে এমন কোনো কথা নেই, তিনটে গ্রিন ক্যান্ডেল হয়েছে বলে আমরা এন্ট্রি করে নেব না, এরকম নয়। আমাকে একটা রেড ক্যান্ডেলের অপেক্ষা করতে হবে, একটা রেড ক্যান্ডেলকে আসতে দেবেন, রেড ক্যান্ডেলকে আসতে দেওয়ার পরে দেন যখন পরের একটা গ্রিন ক্যান্ডেল আমার এখান থেকে এই রেড ক্যান্ডেলের হাই ব্রেক করবে, তখন আমি এখানে এন্ট্রি করব। এন্ড এসএল, এসএল আমরা এই যে আগের এখানে দেখতে পাচ্ছেন, ফার্স্ট যে এখানে আমার একটা রেড ক্যান্ডেল ছিল, এই রেড ক্যান্ডেলের মাথায় আমাদের এসএল রাখবে, বোঝাতে পারলাম। তিনটে পরপর গ্রিন ক্যান্ডেল হবে এরকম একটু ডাউনে ডাউনে করে, দেন আসবে একটা রেড ক্যান্ডেলের অপেক্ষা করবেন যাতে রিটেস্ট হয়, তারপরে কি করবেন, তারপরে কি করবেন, এর উপরের হাইটা ব্রেক করলে আমরা এখানে এন্ট্রি করতে পারি, বোঝা গেল। ওপর পর্যন্ত আমরা টার্গেট রাখবো। সেম জিনিস যদি আপে হয় তাহলে কি হবে, যদি আপে হয় তাহলে 3 হোয়াইট সোলজার ডাউন, যদি সাপোজ এখানে আপ সাইড থেকে নামছে, আমি এ পাশ থেকে করিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন।
সাপোজ তিনটা ক্যান্ডেল পরপর এরকম আপ সাইড থেকে ডাউন হয়ে হয়ে নামছে, সেম জিনিস এখানেও, তাহলে একটা ছোট্ট এখানে কি হবে, গ্রিন ক্যান্ডেল হবে, ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হবে বা একটু একটা গ্রিন ক্যান্ডেল হবে। ওকে, দেন আমার এখানে নিচের দিকে একটা ক্যান্ডেল কনফার্মেশন দিলে আমরা তাহলে এন্ট্রি করতে পারি এই লেভেল থেকে। যখনই গ্রিন ক্যান্ডেলের লোটা ব্রেক করবে এখানে আমরা এন্ট্রি করব। ওকে, মর্নিং স্টার, ইভিনিং স্টার, 3 হোয়াইট সোলজার আপ এন্ড 3 হোয়াইট সোলজার ডাউন। আশা করি আমি বোঝাতে পারলাম জিনিসগুলো। ওকে, এইগুলোই প্র্যাকটিস করুন ভালো করে, হয়ে যাবে। আর সিঙ্গেল ক্যান্ডেল স্টিক যা করালাম, ওকে, আর কিছু দেখতে হবে না, এগুলোই ভালো করে ক্যান্ডেল স্টিকের মধ্যে প্র্যাকটিস করুন। গুড, চলো কোশ্চেন নেওয়া শুরু হোক।